সবাই বলে কোরআনের সুন্নাহ অনুসরণ করতে, কিন্তু এই সুন্নাহ আমরা কিভাবে শিখতেও জানতে পারবো? হ্যাঁ, জানতেই হবে। গতকালকের ওয়াজে বলেছিলাম যে পড়া মুসলমান জান্নাতি আর শোনা মুসলমান জাহান্নামী। পড়তেই হবে। প্রত্যেক মুসলিম 100 জন মুসলিমের মধ্যে 100 জনকেই শিক্ষিত হতে হবে। এটা ফরজ। সূরা ফাতিহা পড়া ফরজ না নফল? ব্রেইন থেকে বলেন, ফরজ না নফল? ফরজ না? কেন? ফাতিহা ছাড়া নামাজই তো হবে না। তাহলে কোরআন শিক্ষা করা এটা কি হলো? ফরজ হলো না? এটা ফরজ। পড়া মুসলমান জান্নাতি। কবরে 4টা প্রশ্ন হবে। নলেজ মানে হলো 4টা জিনিসের নলেজ। জ্ঞান বলা হয়, বিশ্বের অধিকাংশ জ্ঞানীরা জানেই না জ্ঞান কাকে বলে, নলেজ কাকে বলে জানাই নাই। নলেজ হলো মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু ওয়া কিতাবা। কবরে যে 4টা প্রশ্ন হবে, 4টা প্রশ্নই হলো নলেজের প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে, চতুর্থ প্রশ্ন তোমার সোর্স অফ নলেজ কি, মাইলমুক, সোর্স অফ নলেজ কি তোমার। এই প্রশ্নটা আসল প্রশ্ন। এর উত্তরে যারা পাশ করবে তারা বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, বুঝেছি, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, পাঠক ছিলাম। সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আলবিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট নির্মাণ করে দাও। এটা হলো পড়া মুসলমান, কোরআন পড়া মুসলমান, সে জান্নাতে গেল। আর যে কোরআন পড়ে নাই তাকে যত প্রশ্ন করবে সে বলবে হা হা লা আদরি সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হায় হায়, আমি তো কিছুই জানি না, তবে আমি শুনতাম, ওয়াজ নসিহতে বিভিন্ন জায়গায় শুনতাম যে মানুষেরা বলা বলি করে আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, এগুলি শুনতাম, কিন্তু আমার তো কোনো এডুকেশন নাই, আমার তো পাঠক না, আমি পড়ি নাই। তখন ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইত, জ্ঞান অর্জন করনি, কোরআন তেলাওয়াত করনি। এই কথা বলে লোহার হাতুড়ি দিয়ে এমন মার মারবে, লাউ দরিবা বিহা জাবালুন লা সাওরা তুরাবান, ওই লোহার হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। কবরের 4 প্রশ্নের জবাব পৃথিবীর সব বই মুখস্থ করলেও